Assalamu alaikum dear viewers, welcome to my YouTube channel. Today we will discuss how to export video on Camtasia is steps developed. আপনারা জানেন যে Camtasia ভিডিও এডিটিং সফটওয়্যারটি সারা বিশ্বব্যাপী অত্যন্ত সমাদৃত এবং ভালো একটি সফটওয়্যার। আসলে আমরা যারা বিগিনার তাদের জন্য কিন্তু Camtasia ভিডিও এডিটিং সফটওয়্যারটা অবশ্যই শিখতে হবে, আদারওয়াইজ কিন্তু আপনার প্রফেশনালি যে Adobe Premiere Pro সহকারে ডিভাইন্সি রিজল্ট সহকারে স্টুডিওগুলো যেগুলো আছে সেগুলোতে আমরা আসলে যেতে পারি না, কারণ আমাদের বিগিনিং স্টেজটা কিন্তু ফিল্মোরা বলেন অথবা Camtasia স্টুডিও বলেন এখান থেকে শুরু হয়। তো আমি আর কথা বাড়াচ্ছি না, চলুন আমরা এখন দেখব যে আসলে আমার কিন্তু একটা সিরিজ টিউটোরিয়াল Camtasia এবং ফিল্মোরা ভিডিও এডিটিং পর্বগুলো কিন্তু ধারাবাহিকভাবে প্রকাশ হচ্ছে। আমরা অবশ্যই দেখব সেগুলো আর কি, আর দেখার আমন্ত্রণ রইল। তো কথাবার্তা আর বাড়াবো না, চলুন আমরা এখন ডাইরেক্ট স্টুডিওতে চলে যাব। তো আমার স্টুডিওতে সব ওপেন করাই আছে, আমি একটা ভিডিও নিয়েছি, আমার নিজস্ব ভিডিও। তো এখানে আমার টাইম লাইনে কিন্তু এনে রেখেছি, আপনারা ইতিমধ্যে কিন্তু প্রিভিউ দেখছেন, স্ক্রিন প্রিভিউ দেখছেন। তো এখন আজকে যেটি আমাদের মূল টপিক অফ ডিসকাশন সেটি হচ্ছে যে এক্সপোর্ট আমরা কিভাবে করব। এক্সপোর্টে কিছু পার্টিকুলার সেটিংস আছে, সেই সেটিংসগুলো যদি আমরা ভালো মতো অ্যাপ্লাই করতে না পারি বা না জানি, তাহলে কিন্তু ভিডিওটি কষ্ট করে এডিটিং করলে আমার তো রেন্ডারিং বা এক্সপোর্ট ভালো মতো হলো না, সেক্ষেত্রে কিন্তু ভিডিও কোয়ালিটি অনেকটাই নষ্ট হবে, অনেকটাই নষ্ট হয়ে যায়। তো চলুন আমরা এক ধারসে দেখে নিই যে আসলে এক্সপোর্ট সেটিংয়ে কী আমাদের বাধ্যতামূলক। তো আমরা এক্সপোর্ট সেটিংসটি কিন্তু আমরা টপ মেনু, যে টপ হেড মেনু দেখতে পাচ্ছেন, যে টপ লেফটে যেটা আমরা দেখতে পাচ্ছি যে মেইন মেনু, ফাইল, এডিট, মডিফাই, ভিউ, এক্সপোর্ট। তো এক্সপোর্ট মেনু কিন্তু এখানেও আমরা পাচ্ছি একটি। তো এখানে যদি ক্লিক করি সেক্ষেত্রে কিন্তু আমরা পাচ্ছি লোকাল ফাইল, MP4 জিপ অথবা M4A আর অন্যান্য কিছু আছে। এটা একটা অপশন। লিগেসি লোকাল ফাইল, এটাও একটা অপশন। এটা কিন্তু পুরাতন অপশন, মানে এটি মানে আমি কিন্তু Camtasia লেটেস্ট ভার্সন ব্যবহার করতেছি, Camtasia 2, Camtasia 2023 ব্যবহার করতেছি। তো এটা কিন্তু একটা পুরাতন ভার্সনে আছে, লিগেসি লোকাল ফাইল। কিন্তু আমরা যখন লোকাল ফাইলে যাব দেখব যে পুরোপুরি লেটেস্ট ভার্সনের যে এক্সপোর্ট সেটিংসটি আমাদের সামনে দেখাবে। আমরা যদি লিগেসি লোকাল ফাইলে ক্লিক করি, দেখেন দ্য লিগেসি লোকাল ফাইল এক্সপোর্ট অপশন অ্যান্ড পাবলিকেশন উইজার্ড আর গোয়িং অ্যাওয়ে, মানে কি চলে গেছে বা গোয়িং অ্যাওয়ে লেটার দিস ইয়ার, মানে আর এই বছরের শেষের দিকে হয়তো তারা বাদ দিবে। সাবজেক্ট সিলেক্ট লোকাল ফাইল MP4, প্রথমটা আমাদেরকে সেট করতে বলতেছে টু এক্সপোর্ট উইথ দ্য আপডেটেড এক্সপোর্টার অ্যান্ড নিউ এক্সপোর্ট সেটিং। আমাদের কিন্তু তাই বলতেছে, আমার কথার সাথে যেটা মানে একমত হলো, মানে একই হলো, ম্যাচিং হলো। সেটা হচ্ছে কি, এই যে এক্সপোর্ট মেনু যে প্রথম অপশনটি কিন্তু তার মানে নতুন আপডেটেড ভার্সনে পাওয়া যাচ্ছে, আর এই লিগেসি লোকাল ফাইলটা আসলে ওল্ড ভার্সন। তারা এই বছর 2023 সালটাতে রাখবে, তারপরে 24 সালে হয়তো তারা নতুন ভার্সন রিলিজ হওয়া মাত্র কিন্তু তারা এটা রাখবে না। তো তারপর কিছু অপশন আছে, যেখানে নোমিয়া আছে, এটা একটা প্ল্যাটফর্ম যেখানে ভিডিও শেয়ারিং হয়। এটা তো ডাইরেক্ট আপনি এক্সপোর্ট করতে পারেন। তারপর টেকস্মিথ ভিডিও রিভিউ, এখানেও আপনি এক্সপোর্ট করতে পারেন। স্ক্রিন কাস্টে ভিডিও ডাইরেক্ট এক্সপোর্ট করতে পারেন। সর্বশেষে আমরা পাচ্ছি না, সর্বশেষ মানে কি আমরা যেটা নিয়ে কাজ করি সবাই আর কি, ইউটিউব। এই ইউটিউব আপনি সরাসরি এক্সপোর্ট করতে পারেন। এখানে যদি আমরা ক্লিক করি সেক্ষেত্রে কিন্তু আপনাকে লগ ইন থাকতে হবে। পাশাপাশি আমরা যেভাবে মানে ইউটিউবে আমরা যে রিকোয়ারমেন্টগুলো আর কি আসলে প্রয়োজন হয় সেগুলো কিন্তু অবশ্যই এখানে ফুলফিল করে এক্সপোর্ট করতে হবে। দেখেন এখানে কিন্তু আপনার ভিডিও টাইটেল আছে, ডেসক্রিপশন আছে, তারপর ট্যাক্স আছে, তারপর ক্যাটাগরি আছে, তারপর প্রাইভেসি আছে। তারপর মানে মোটামুটি কি যেগুলো না দিলেই নয় আর কি, মানে বেসিক কয়েকটি মানে কম্পালসারি অপশন এখানে আছে। ডাইরেক্ট আপনি এই Camtasia স্টুডিও থেকেও কিন্তু ডাইরেক্ট সরাসরি এক্সপোর্ট করতে পারেন, শুধু এই যে রিকোয়ারমেন্টগুলো ফুলফিল করলে কিন্তু এক্সপোর্ট বাটনটা কিন্তু অ্যাক্টিভ হবে। তো আমরা এখান থেকেও করতে পারি, তো অনেকে করে না আর কি। আমরা আগে ভিডিওটা এক্সপোর্ট করে আগে দেখি যে তার কোয়ালিটিটা কেমন। যদি কোয়ালিটিটা খারাপ হয় আমরা আবার হয়তো বা ভিডিওটি আবার এক্সপোর্ট করি বা এক্সপোর্ট করি, যাই হোক। তো সবাইভাবেই করে। তো আমরা কোথায় ছিলাম, ইউটিউবে। তারপরে আছে কি প্যানোপ্টো আছে, প্যানোপ্টো এটাও একটি প্ল্যাটফর্ম, এখানে আপনি ডাইরেক্ট এক্সপোর্ট করতে পারেন। আর সর্বশেষ আছে গুগল ড্রাইভে আপনি ডাইরেক্ট এক্সপোর্ট করতে পারেন। আচ্ছা, তারপর এক্সপোর্ট ফ্রেম অ্যাজ, এখানে যদি ক্লিক করি আমরা, তাহলে আপনি হচ্ছে গিয়া ওই PNG ফরম্যাটে কিন্তু আপনার হচ্ছে গিয়া এই পুরো
ইয়াটা আর কি মানে ডাউনলোড হবে আর কি। দেখেন আমরা যদি এক্সপোর্টে গিয়ে যদি এক্সপোর্ট ফ্রেমটা যদি আমরা এক্সপোর্ট করতে চাই সেক্ষেত্রে কি এখানে দেখতেছেন পিএনজি ফাইলস আছে, এবং এটা যদি আমরা সেভ করি তাহলে সেভ হয়ে যাবে। মানে পিএনজি অপশনটাকে মানে আপনি যদি পুরা ছবি আকারে একটা অংশ এক্সপোর্ট করতে চান সেক্ষেত্রে আপনার কিন্তু পিএনজি অপশনটা এটা আপনার কিন্তু ফ্রেম আকারে কিন্তু চলে আসবে। আর সর্বশেষ আছে এক্সপোর্ট অডিও অনলি, এখানে কিন্তু শুধু অডিওটা এক্সপোর্ট করেন, যেমন ওয়েব ফাইল অডিওটাকে এক্সপোর্ট করার জন্য কিন্তু আমরা এটা ব্যবহার করে থাকি। এটা কিন্তু ছিল আপনাদের যে টপ লেফট মেনুতে যেটা এক্সপোর্ট থাকে, পাশাপাশি আরেক জায়গাতেও কিন্তু এক্সপোর্ট আছে, বলুন তো কোথায় সেটা হচ্ছে গেল রাইট টপ, দেখেন রাইট টপে আছে আমার ডান পাশে উপরে দেখেন এক্সপোর্ট একে সবুজ বাটন আছে। তো এইখান থেকে কিন্তু আমরা ডাইরেক্ট এক্সপোর্ট করতে পারি, সেম ক্যাটাগরি আসবে। জাস্ট আমি যদি এখান থেকে এক্সপোর্ট থেকে যদি লোকাল ফাইল প্রথম যেটা আপডেটেড ভার্সন এক্সপোর্টার যদি আমরা ক্লিক করি তাহলে কিন্তু দেখেন এই যে ইন্টারফেসটা মেইন মানে এক্সপোর্ট সেটিংসে ইন্টারফেসটা চলে এসেছে। আমরা যদি এখানেও ক্লিক করি দেখেন সেম ইন্টারফেসটাই চলে আসবে। তো এক্সপোর্ট অপশন সাধারণত দুই জায়গাতে থাকে, তো আমরা যে কোনো এক জায়গা থেকে আমরা এক্সপোর্টে ক্লিক করতে পারি, লোকাল ফাইলে যাই। এখানে কিন্তু প্রজেক্টের নাম দিতে হবে, এখানে যে প্রজেক্টের নাম দিতে হবে আপনাদের। আর পাশাপাশি ফাইল টাইপটা হচ্ছে গিয়ে আপনাদের MP4 রিকমেন্ডেড থাকে, পাশাপাশি কিছু অপশন আছে যে আপনি যদি জিপ অথবা M4A অথবা MP4 উইথ স্মার্ট প্লেয়ার করতে পারেন, কিন্তু রিকমেন্ডেড ফাইল টাইপ হচ্ছে MP4, যেহেতু আমরা এখানে ভিডিও রেন্ডার করি বা এক্সপোর্ট করি। এখন আমরা চলে যাবো সেভ লোকেশন, মানে আপনি এই যে রেন্ডারিং বা এক্সপোর্ট ফাইলটি কোথায় সেভ করবেন। এখানে কিন্তু আমার ডেডিকেটেড যেটি আমার দেওয়া আছে ডকুমেন্টে ক্যামটেশিয়া ফোল্ডারে কিন্তু আমাদের ফাইলগুলো সব জমা হয় আর কি, এক্সপোর্ট ফাইলগুলো। আপনি কিন্তু ডেস্টিনেশন পার্টটা কিন্তু চেঞ্জ করতে পারেন, জাস্ট এখানে ক্লিক করবেন, ক্লিক করে কিন্তু আপনি দেখাই দিতে হবে যে আপনি ডেস্কটপে যাচ্ছেন না ডাউনলোডে যাচ্ছেন না কোন ফোল্ডারে যাচ্ছেন, শুধু আপনাকে ডেস্টিনেশনটা দেখাই দিতে হবে। তারপরে আমরা চলে যাবো যে অ্যাডভান্স সেটিংসে। অ্যাডভান্স সেটিংয়ে কিছু কাজ আছে, ইয়েস প্রিসেট। এখন কাস্টমটা বাই ডিফল্ট থাকে, এখন বাই ডিফল্ট থাকে আপনি বেসিক MP4 করতে পারেন, কিন্তু কাস্টমটা রাখাই ভালো। বেসিক জিপ, বেসিক M4A, বেসিক MP4 স্মার্ট প্লেয়ার থাকে, অথবা আপনার কাস্টমও যেটা কাস্টম সিলেক্ট রাখতে পারেন, কাস্টম সিলেক্ট রাখাই ভালো আর কি। তো এইখানে প্লাস আর আইকনে ক্লিক করলে কিন্তু আপনি কিন্তু প্রিসেট নেমগুলো চেঞ্জ করতে পারেন, বা আপনার নিজস্ব কোনো প্রিসেট রেখে দিতে পারেন, জাস্ট লিখে আপনাকে ওকে করতে হবে। তো পাশাপাশি এখানে ডিলিট আইকন আছে, আপনি কোনো প্রিসেট নেম ডিলিট করতে পারেন। এখন আমরা আসি মূল যে তিনটা অংশ এক্সপোর্ট সেটিং, এটা খুব ইম্পর্টেন্ট সেটিংস, আপনার ভালো করে একটু জানার চেষ্টা করবেন। সেটা হচ্ছে কি প্রথমে ডাইমেনশন আছে, ইয়েস ডাইমেনশন মানে আছে আপনি এই যে ভিডিওটি আপনি কোন ডাইমেনশনে এক্সপোর্ট বা রেন্ডার করতে যাচ্ছেন, সেটা কি 4K না শুধু HD। আপনি যদি ক্লিক করেন ড্রপ ডাউন মেনু থেকে তাহলে দেখেন 720p আছে HD, তারপর মানে 1080p আছে HD, এবং 2060p আছে 4K। আমি সাধারণত 4K দিয়ে করি, যেহেতু আমার কি আছে, আমার গ্রাফিক্স কার্ড আছে, যেহেতু গ্রাফিক্স কার্ড যদি আপনাদের থাকে তাহলে কিন্তু অবশ্যই 4K তে করবেন, আপনার এক্সপোর্ট করবেন, এটা ভালো। কিন্তু আপনাদের যদি গ্রাফিক্স কার্ড না থাকে সেক্ষেত্রে কিন্তু 4K তে একটু সমস্যা হতে পারে। আপনার হচ্ছে 1080p বা 720p তে কিন্তু অনায়াসে হবে, কিন্তু সময় একটু বেশি লাগবে আর কি রেন্ডার হতে, এক্সপোর্ট হতে আর কি। যাই হোক, আমরা এখন যদি আরেকটি অপশন আছে ইনকোডিং অপশনে। ইনকোডিং অপশনের কাজটা কি FPS এর ব্যবধানটা কমানো যায় বা বাড়ানো যায়, সেটা হচ্ছে ফ্রেম পার FPS, মানে ফ্রেম পার সেকেন্ড যাকে বলা হয়। তো আমরা ফ্রেম রেটটা 30 করা আছে, 30টা বেটার। আপনি এখানে আপনি 29 বা 25 বা তার 30রও বেশি করতে পারেন, 40, 50, 60 করতে পারেন আপনার ইচ্ছা, অ্যাকর্ডিং টু ইউর উইশ। এখন কি ফ্রেম এভরি 5 সেকেন্ড, এখানে 5 রাখা হয়েছে, 5টা বেটার হয়, আপনারা বাড়াতে পারেন কমাতে পারেন, তো 5টা বেটার রাখাই ভালো। আর কোয়ালিটিতে, হ্যাঁ কোয়ালিটি খুব ইম্পর্ট্যান্ট একটা ফ্যাক্ট, যেহেতু কোয়ালিটির ব্যাপার আছে, কোয়ালিটি ম্যাটার করে এখানে। তো এখানে 60% রাখা হয়েছে, এই কারণে এখানে স্মলার সাইজ হচ্ছে গিয়া, যদি আপনার রেডিও বাটনটি এদিকে আনেন তাহলে স্মলার সাইজ হবে। স্মলার সাইজ মানে কী বোঝাতে যাচ্ছেন, ভিডিও ফাইলের যে ভিডিও ফাইলের যে ওজনটা, যে আসলে সাইজটা, যে মানে অনেক সময় দেখা যাচ্ছে যে সাইজ অনেক বড় হয়, যদি আমরা কোয়ালিটিটা হায়ার দিকে নিয়ে যাই, ফুল হাই স্পিড যদি নিয়ে যাই, হাই কোয়ালিটি, তাহলে কিন্তু আপনার দেখা যাচ্ছে 1 GB 2 GB হয়ে যাবে মাত্র 11 মিনিট, বা এটা আমার বোধ হয় 3-5 কত সেকেন্ড, ইয়েস এটা হ্যাঁ 6 মিনিটের একটা ভিডিও, তো 6 মিনিটের ভিডিও দেখা যাচ্ছে 1 GB হয়ে যাবে। তো কোয়ালিটিটাতে কিন্তু একটা ফ্যাক্ট ম্যাটার করে, যে কোয়ালিটিটা যদি আপনার ভালো মানে
রাখতে চান সেক্ষেত্রে কিন্তু 60% রাখার চেষ্টা করবেন আপনারা, যেহেতু ক্যামটেশিয়া স্টুডিও 60% বেটার। আমি আপনাদের একটা প্রমাণ দেখাচ্ছি, সেটা আমি যদি রেডিও বাটনটা টেস্ট মানে ড্র্যাগ করে টেনে বেশি করি, তাহলে দেখেন একটা বার্তা দেখাচ্ছে আমাকে সেটিং কোয়ালিটি অ্যাবভ 75%, মানে কি 75%-এর বেশি হলে কি হবে, অফেন রেজাল্ট ইন এ মাচ লার্জার ফাইল উইথ লিটল ইমপ্রুভমেন্ট ইন ভিজুয়াল কোয়ালিটি। তার মানে কি 75%-এর বেশি হলে কিন্তু আপনার ফাইলের সাইজটা বড় হবে, কিন্তু ভিজুয়াল কোয়ালিটিটা বা ভিডিও কোয়ালিটিটা তেমন একটা বাড়ে না। তা খামাখা আপনি বড় ফাইল মানে রেন্ডার করে এক্সপোর্ট করে খামাখা ওটা ফিরে আপলোড করার সময় বেশি লাগবে, কি দরকার? তাহলে 60 রাখাই ভালো, বেটার। এরা কিন্তু ডাইরেক্ট রিকমেন্ড করতেছে যে আসলে 75%-এর বেশি হলেই তেমন কোনো ইমপ্রুভমেন্ট হয় না ভিজুয়াল কোয়ালিটির, মানে কি মানে ক্লিয়ারিটি আর কি। তো সাধারণত যদি আপনার ভিজুয়াল ক্লিয়ারিটি ঠিক রাখতে চান, পাশাপাশি যদি ভিডিও সাইজটি কম রাখতে চান, সেক্ষেত্রে 60 ইজ দ্য বেটার অপশন। 60 রেখে দিয়েছি আমি। তো এইখানে একটা কথা আছে, এখানে আছে গিয়া জিপিইউ ইনকোডিং। আপনার যদি গ্রাফিক্স কার্ড থাকে তো অবশ্যই এটা টিকমার্ক দেবেন, টিকমার্ক দিয়ে এক্সপোর্ট বাটনে ক্লিক করলে কিন্তু এক্সপোর্ট হওয়া শুরু করবে। যেহেতু আমার জিপিইউ আছে, আমি সাধারণত টিক দিয়ে এখানে এক্সপোর্ট করার চেষ্টা করি। আমার গ্রাফিক্স কার্ডটা আছে যেহেতু, সেহেতু আমি 4K-তেই কিন্তু করি আর কি, ভিডিও রেন্ডার করি বা এক্সপোর্ট করি। তো এখানে ক্লিক করা মাত্র কিন্তু আসলে আমি যদি এখানে ক্লিক করি তাহলে কি হবে, আমাদের এই ধরনের ক্লিক মানে শুরু হবে। দেখেন আস্তে আস্তে কিন্তু শুরু হচ্ছে, রেন্ডারিং হচ্ছে। যাই হোক, এক্সপোর্টিং প্রজেক্ট আস্তে আস্তে বাড়ছে। যেহেতু আমার ভিডিওটি এটা রেন্ডার করা আছে আগে থেকে, আমি করছি না। এটা কিন্তু অ্যাপ্রক্সিমেটলি 4.29 সেকেন্ড লাগবে, 4 মিনিট 11 সেকেন্ড লাগবে আর কি। তো যেহেতু আমার এটা হাই কোয়ালিটি হচ্ছে, 4K রেজুলেশনে হচ্ছে, সেহেতু একটু সময় লাগবে আর কি। তো আমি ক্যান্সেল দিচ্ছি, কারণ কি আমার এটি আছে, আমি এটি পাবলিশ করেছি ইউটিউবে বা আমার সামাজিক যোগাযোগ মাধ্যমে। তো এই ছিল আজকের ভিডিও। আমার পরবর্তী ভিডিও বা সিরিজ টিউটোরিয়ালগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।